স্পেশাল ধন্যবাদ জানাবো সকলের প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই। আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মহিমা ওনাকে আমি প্রচন্ড পরিমাণ। পরিমণি এবার অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি এবার ভয়াবহ ক্ষোভ উগড়ে দিলেন অপু বিশ্বাসের দিকে। একসময় আওয়ামী লীগের হয়ে রাজপথ গরম করা, অনুদানের সিনেমা দখল করা, এমনকি শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া অপু বিশ্বাস হঠাৎ করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে হাজির। রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি। রিপন ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই ঘটনাই যেন রীতিমতো আগুন জ্বালিয়ে দিল পরিমণির মনে। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পরিমণি লিখেন, আগে ছিল 6 মাস হিন্দু 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। পল্টিবাদ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। শোবিজ পাড়ায় এখন একটাই আলোচনা, অপু বিশ্বাস আসলে কোন দলে। একসময় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে আলোচনায় আসা এই নায়িকা এখন পাল্টে দিয়ে বলছেন তিনি অনাজনৈতিক। কিন্তু পরিমণির মতে অপুর এই বারবার রূপ বদলি তাকে সুবিধাবাদী আর পল্টিবাজ করে তুলেছে। আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। হঠাৎ অপু বিশ্বাসকে নিয়ে এত আলোচনা কেন? কারণ যিনি একসময় আওয়ামী লীগের অনুগত মুখ হয়ে নৌকার ভোট চাইতেন, সরকারি অনুদানের সিনেমায় নিজের নাম তুলতেন, সেই অপুই এখন বিএনপির মঞ্চে গিয়ে বলছেন রাজনীতি তার জীবনে নেই। অথচ সোশ্যাল মিডিয়ায় এখনো ঘুরছে নৌকার হয়ে চাওয়া ভোটের ভিডিও। বিএনপির ভেতরেও অপুর এই আচরণ নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর এক স্থানীয় নেতার আমন্ত্রণে অপুর অনুষ্ঠানে যাওয়া এমনটাই জানা গেছে। আমরা এখানে সবাইকে সাপোর্ট করতে, কারণ আমরা শুনেছি যে অনেক উন্নয়ন করেছেন আর আমাদের একটি মার্কা নৌকা। এখন দেখার বিষয় পরিমণির এই খোলা সমালোচনার জবাব দেন কিনা অপু বিশ্বাস। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।